So guys, it's me Abhay and welcome to another vlog. So guys, আজকের ব্লগটা হচ্ছে অনেক ডিফারেন্ট ব্লগ বিকজ আজকের ব্লগটা হচ্ছে আমি আজ থেকে 7 মাস আগে এই জায়গায় আমি ব্লগটা করছিলাম। তো এটা ছিল আমার গ্রামের ব্লগ, মানে আমার নানি বাড়ির ব্লগ। আমি বলছিলাম ওই ব্লগে কমেন্ট করতে যাতে আমি পার্ট 2 আনবো। তো আমি অনেকেই বলছেন পার্ট 2 আনতে, সো আমি আবার পার্ট 2টা ব্লগ করছি। সো গাইস, এই 7 মাসে এই জায়গাটা চেঞ্জ হয়েছে, আপনারা হয়তো অনেকে চিনতে পারবেন না। তো আমি এই ভিডিও লিঙ্কে ওই পার্ট 1-এর ব্লগটা দিয়ে আসছি, ওইটা দেখে আসেন। সো এখানেও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাইছি, বাট এইবার আমি আমার ফুল নানি বাড়িটা ঘুরে দেখাবো বিকজ এর আগের ব্লগে আমার দেখানো হয়নি। মানে কি কি আছে আমার নানি বাড়িতে অ্যাটলিস্ট সেগুলো দেখাবো। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে নানি বাড়িতে এগুলো থাকে। চলুন দেখা যাক। তো গাইস, এটা হচ্ছে আমাদের লিটল ব্লগার। তো ওই কিছু বলবে, তো ওইও ব্লগ করতে শিখেছে আমার দেখে দেখে, তাই না? তুই বলো তো কি বলবা, বলো। মানে এখানে আজকে এসেছে আমরা, আমার এখানে এসেছে আরেকজন। কে? আমার বাড়িতে এসেছে আরেকজন মেহমান। স্যার জন্য কিন্তু আমার অনেক কিছু লেগেছে। হ্যাঁ, তো আমরা আজকে কি দেখাবো? মেলা, সাগর, পশু। হ্যাঁ, যেগুলো আছে ওগুলো দেখাবো, তাই না? হ্যাঁ, টাটা দিয়ে দাও। টাটা। গাইস, আমরা এখন একটা পুকুর দেখাবো, বড় পুকুর, যেখানে আমার ভাইয়া মানে শান্ত ভাইয়া আর কি, ওরা হচ্ছে মাছের ব্যবসা করে, মাছ কেনা বেচা করে, মানে এক কথায় পালে আর কি। সো ওটা আমরা এখন দেখাতে যাচ্ছি। সো চলুন দেখাই দিই। সো গাইস, এখানে আমরা চলে এসেছি হচ্ছে মানে আমার ভাইয়ের, মানে আমি ভালো করে বুঝাই, আমার বড় মামার বড় ছেলের মাছের ব্যবসা করে। শুধু মাছের না, আরও অনেকে ব্যবসা করে, যেগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। সো আমরা আগে মাছেরটাই দেখে শুরু করি। তো এদিকে দেখাও। তো এখানে অনেক ধরনের মাছ আছে, যেমন অনেক ধরনের বলতে গেলে সব ধরনের মাছ আছে, যেগুলো আমি নাম জানি না হয়তো। তো আমি একজনের থেকে শুনছিলাম এখানে নাকি গোল্ড ফিশ আছে, তো আমি ওটা নিজের চোখে দেখছিও। তো দ্যাটস ইট। সো আমরা এখন যাবো আরেক জায়গায়, চলুন। সো গাইস, আমি এখন যে জায়গায় আসছি, জায়গায় অনেক গরম বিকজ এখানে 4টাতে লাইট দেওয়া আছে। তো এই কারণে, আর প্লাস এই গোটা চারিদিকে ঘেরাও করা, এই কারণে গরম বেশি এখানে। সো আপনাদেরকে এখন দেখাই যেমন কত ছোট ছোট মুরগি। গাইস, আপনারা দেখেন, আমি তো যেমন ফার্স্ট টাইম দেখতেছি, কারণ আমি তো মানে এইগুলো এই জায়গায় বেশি থাকি না। তো দেখুন কত ছোট ছোট মুরগি। ওই শেষ গাইস, আমি আর পাচ্ছি না, কারণ খুবই গরম লাগতেছে গাইস। এমনিতেও আমি দুপুরে ব্লগটা স্টার্ট করলাম, তো আমি আবার বিকালে একদম ফ্রেশ হয়ে আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো। সো গাইস, বিকালে আমি আরও কিছু দেখাবো বিকজ আমার নানি বাড়িতে অনেকগুলো জিনিস আছে। সো আপনারা দেখবেন আর এনজয় করবেন। অ্যান্ড এই ব্লগটা ভালো লাগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন বিকজ আমাদের 2K সাবস্ক্রাইবার হতে আর একটু বাকি। সো আমি মেলাদিন পর ব্লগ দিলাম, তাই আমার মুখে মানে কথা বাজছে আর কি। সো এই উইকনেসটা আমাকে হটাতে হবে। সো বিকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। সো গাইস, গোসল করার আগে আমরা ভাবলাম যে একটু মাছ ধরে নিই বিকজ গ্রামে আসছে আর মাছ ধরানোর কথা। সো এর আগের বের এসে আমি অনেকগুলো মাছ ধরছি, সো এবারও আমি মাছ ধরবো। চলুন দেখা যাক কয়টা ধরতে পারি। আমি তো আজকে গাইস গোটা পুকুরে যতগুলো মাছ আছে সবগুলা তুলে নেবো বিকজ আমি যদি একবার বড়শি হাতে নিই একসাথে 10টা মাছ উঠে, মানে একটাই মাছ উঠে, তো আবার মেলাক্ষণ পর। সো দেখা যাক ট্রাই করে কয়টা পারি, আর না হলে ব্যাড লাক। তো গাইস, আমি বড়শি ফেলাই দিছি। তো দেখুন ওদিকে দেখাও, দেখা যাক কতক্ষণে মাছ উঠে। যদি মাছ উঠে তাহলে আমি আবার ভিডিও করে দেখাবো। গাইস, তখন থেকে চেষ্টা করছে, মাছ ওঠার নামই নাই। তো আমি কি করব বুঝতে পারছি না। দেখেন আমি এখানে বসে থেকে ধরেই আছি, মানে মাছ উঠছে না আর কি। আমি জানি না কেন উঠছে না।
সো দেখা যাক, তাও যদি উঠে তাহলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো নি, আর যদি না উঠে তাহলে বিকালে ট্রাই করবো নি, কারণ সবুরের ফল মিঠা হয়। আমাদের গোসল শেষ, তো আমরা এখন খাবো, খেয়ে দিয়ে আবার ভিডিও করবো। তো খাওয়া দাওয়ার পরে আবার ব্লগ করবো নি। কালকে বিকালে ব্লগ করা হয়নি, সো গুড মর্নিং। এখনো বিকালই, তো কালকে বিকালে ব্লগ করা হয়নি বিকজ কালকে ঘুরতে গেছিলাম, তো ব্লগ করার কথা মনে ছিল না। তো পরের দিন আবার বিকালে আসছি, তো আজকে বিকালে ব্লগটা আবার কন্টিনিউ করব। তো চলুন। কালকে ঠিক এই জায়গায় আমি মাছ ধরতে গেছিলাম বিকালবেলা, বাট মাছ পাই নাই। আজকে থাক, ধরা লাগবে না, কারণ এই নদীতে মাছ ধরা মানে জীবনেও পাবো না, এটা আমি খুব ভালো করে জানি। বাট একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে আমি নানি বাসায় আসছি আজ থেকে 7 দিন হলো প্রায়। তো প্রথম দিন আসে তার পরের দিন মাছ ধরতে লাগছিলাম, তখন কিন্তু গাইস আমি একটা মাছ পাইছিলাম, বাট শ্যুট নেওয়া হয়নি। বাট আমি ব্লগে শুরু করিনি, তো আগে নানি বাসাটা পুরা এনজয় করলাম, দেন ব্লগ স্টার্ট করছি আমি 7 দিন পর। তো আমরা কালকে চলে যাব, তো ভাবলাম কালকে দিনটা ব্লগটা করে যাই, অ্যান্ড দেন দ্যাটস ইট। সো আমি চলুন এখন নানি বাসাটা করে ঘুরে দেখাই, কি গাছ আছে না আছে, কত ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, সব দেখাবো। অ্যান্ড মাছ, মুরগি, তারপর এগুলো তো দেখলেনি, আরও আছে, চলুন দেখাই। সো গাইস, এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। তো যেমন একটা দেখাই যে এখানে পেয়ারা উঠছে, তো ভাবছি ছিঁড়ে খাইনি, না থাক, আরও বড় হবে, দেন আমরা সবাই একসাথে খাবো। এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে, এখানে ফলের গাছ আছে, পেয়ারা, আম, জাম, কাঁঠাল, লিচু, মানে এতগুলো বলা ঠিক না। পেয়ারা আর আম আছে জাস্ট, আর গাছ আমি চিনি না, তো জানি না। আর আমি গাছ সম্পর্কে একটু কম বুঝি, কোনটা কি গাছ আমি এটাই চিনতে পারি না, আম আর পেয়ারা গাছ বাদে। তো এবার চলুন আমরা ফুলের সাইডে যাই, আমি আরেকটা সাইডে যাই। তো গাইস, এটার নাম হচ্ছে ঢেকি। তো এখানে ময়দা ভাঙায়, ময়দা না আটা, চাউলের আটা ভাঙায়, পিঠা তৈরি করে চাউলের আটা ভাঙায়। এটা আমার তৈরি করেছে নানি, যে মারা গেছে। তো এটা সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সবাই চাউলের আটা ভাঙাতে আসে। একটু দেখাও। সো গাইস, আমাকে বাসা থেকে বাইর করে দেওয়ার কারণে আমি আজ থেকে এখানে শুভ, গরুর খাবারে শুভ। তো একটু দেখা, এটাই আমার বাসস্থান আজ থেকে। তো আমাকে আমার মা বাসা থেকে বাইর করে দিয়েছে। তো গুড বাই। সো গাইস, আমি চলে এসেছি আমার নানার ফুল বাগানে, যেটা ঘেরাও করা। তো দেখাও। তো গাইস, এরকম অনেকগুলো ফুলের গাছ আছে। তো আমরা এখন যাবো হচ্ছে সবজির বাগানে। তো চলুন গাইস, এটা হচ্ছে যে বেগুনের গাছ, এখানে এগুলো সব হচ্ছে বেগুনের গাছ। তো এখানে বেগুন হবে আগামীতে, বেগুন। তো গাইস, এই বেগুন গাছ মানে রমজানের সময় বেগুনি খাওয়ার জন্য বেগুন গাছ লাগাইছে। তো ওরা সবাই রোজাতে খাবে। তো দেখলেনই তো বেগুন গাছ। গাইস, এই সাইডে টমেটো এন্ড এই সাইডে মরিচ, দুই সাইডে, এক সাইডে না কি বললাম, এক সাইডে টমেটো গাছ, এক সাইডে মরিচ গাছ রোদে। সো গাইস, এটা হচ্ছে আম গাছ, সেগুলো হচ্ছে করলার গাছ, আর ওই পাশে হচ্ছে গাইস দেখেন, এটা হচ্ছে পটলের গাছ। সো গাইস, এগুলো হচ্ছে কুশালের গাছ, যেটা বড় হলে আমি সবার আগে খাবো, বিকজ কুশাল ইজ মাই ফেভারিট। সো গাইস, এটা হচ্ছে ছিমের গাছ, এন্ড এটা হচ্ছে কদবেলের গাছ। গাইস, এটা হচ্ছে একটা লিচুর গাছ, আর এটা হচ্ছে আরেকটা লিচুর গাছ। সো গাইস, এই ছিল আমার নানি বাসার ব্লগ। সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। টানা 2 মাস পর আমি ব্লগ দিলাম, মানে এত লেট হয়ে গেছে, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এত লেট হয়ে যাবে, বিকজ আমার এক্সাম চলছিল, তারপর আমার রেজাল্টের চাপ, দেন আরও বাকি কাজগুলো আমি এতদিন কভার করলাম, দেন আমি আবার ব্লগে ব্যাক করছি। তো আমি এখন থেকে রেগুলার ব্লগ দেব, প্রমিস। আগামী 2 দিনের ভিতরে আরও একটা ব্লগ আসতেছে, তো ওইটা আপনারা দেখবেন। আজকের ব্লগটা কেমন লাগলো আবারও বলছি, লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন।
গ্রামের ব্লগ পার্ট 3 চান কিনা? অবশ্যই ভালো লাগছে আপনাদেরকে আমি জানি, বিকজ গ্রাম মানেই তো একটা মানে শান্তির জায়গা। অনেক কথা বলে ফেলছি, দেখা হবে পার্ট 3-তে, আই মিন নেক্সট ব্লগে। সো দেখা হবে নেক্সট ব্লগে, 2 দিনের ভিতরে ব্লগটা আপলোড দিয়ে দেবো, আই প্রমিস।